স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজারে সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম, ঠিক কিনা? আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজারে সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না বাদ, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত, ঠিক কিনা? আজকে দ্রব্য মূল্যে একবার আগুন, বাজারের মূল্য একবার আগুন, পেঁয়াজের দাম বাড়তেছে, চিনির দাম দেশে চলে গেছে, তেলের দাম দেশে চলে গেছে, অথচ আমরা 90-80 টাকা কেজি তেল খাইতাম। এই সমস্ত দিকে আমাদের নজর নাই। আমাদের নজর হলো কোন দিকে কি করা যায়, আমাদের দেশটাকে বিতর্কিত করে আন্দোলনের ডাক দিয়ে হাত দিয়ে রাজনৈতিক ফায়দা লুটে যায়, এই চেষ্টা আমাদের। আমরা যখন গর্জন ছাড়ি, আমরা যখন জেগে উঠি, আমরা যখন আমাদের নিদ্রা ভেঙে যায়, আমরা যখন ঘুম থেকে আলমোড়া ভাঙন দিয়ে আমরা যখন ঘুম থেকে উঠে যাই, তখন কোন শক্তি, কোন বড় শক্তি আমাদের সামনে কোনো কিছুই মনে করি না, আমরা ছাই মনে করি না, আমরা এদেরকে কোনো বলি না। যখন আমরা জেগে উঠি, যখন আমরা কোমরে গামছা বেঁধে ফেলি, মাথায় গামছা বেঁধে ফেলি, মাথায় যখন আমরা আমাদের আমা বেঁধে ফেলি, আমরা যখন বিজয়ের কেতন উড়াতে শুরু করি, তখন কাউকে পরোয়া করি না, ঠিক কিনা? একটা মানুষ পরিপূর্ণভাবে স্বাধীন হওয়ার দরকার ছিল। তার বাক স্বাধীনতা থাকবে, তার ব্যক্তি স্বাধীনতা থাকবে, লেখনীর স্বাধীনতা থাকবে, চলাফেরা, চলতি, চলা, চলন, ফলন, কথা বলা, লেখা সবকিছুতে একটা স্বাধীনতা থাকবে। কিন্তু এটা কি হচ্ছে কিনা? আজকে দেখা যায় জায়গায় জায়গায় আলেমদেরকে তাদের বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে, জোরপূর্বক আলেমদের পক্ষে ধামাচাপা দেওয়ার জন্য, মোহর এনে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে। আলেমরা যখন আমাদের দেশের শত্রুদেরকে, আমাদের দেশের অভ্যন্তরীণ শত্রুদেরকে বারবার আন্দোলন করে ধামাচাপা দেওয়ার জন্য, ধরে রাখার জন্য, দেশে না আসার জন্য আন্দোলন করে যখন তারা কথা বলে, তখন তাদেরকে জেল হাজতে নিয়ে যায়, তাদেরকে জেলে নিয়ে যায়, হুমকি দেয়, মামলা দেয়, মোকদ্দমা দেয়। এই সমস্ত মামলা করে আর জেল হাজতে ঢুকিয়ে কোনো কাজ হবে না। ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলে, তারা তো আপনার ক্ষমতা নেওয়ার জন্য কোনো কথা বলে না, তারা তো আপনাকে শ্রদ্ধা করে, সম্মান করে। আপনি মাননীয় প্রেসিডেন্ট সরকার, আপনাকে আমরা সম্মান করি, আমাদের দেশের সরকার। তবে আজকে স্বাধীন হওয়ার দেশটা, কিন্তু স্বাধীনতার আমরা তো কোনো ফলাফল পেলাম না। স্বাধীনতার 47-48 পেরিয়ে কিন্তু স্বাধীনতার কোনো ফলাফল তো আমরা পেলাম না। ওলামায়ে কেরাম কখনোই আপনার বিরুদ্ধে আন্দোলন করে না, করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে তখনই কথা বলে। আজকে ভারতে আমার মুসলমান ভাই এত রক্ত ঝরছে, জীবন দিচ্ছে, এদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, এদেরকে বাঙালি বাইরে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। আজকে যে দেশে বাঙালিরা শান্তি পায় না, বাংলা ভাষার লোকেরা শান্তি পায় না, এই দেশের সরকারকে আপনি দাওয়াত করে আনছেন, ইনভাইট করছেন। এটা তো আমরা আফসোস করেই বলবো যে আমাদের দেশের সরকার, আমাদের কাছের মানুষ, আমাদের দুঃখ সুখের যিনি বুঝবেন, শুনবেন, টানবেন, আমাদের মাঝে ওই সুখ দুঃখ ভাগাভাগি করে নেবেন, উনি যদি আমাদের ওই মুসলমানদের শত্রুকে যদি এই দেশে দাওয়াত দিয়ে আনেন, তখন তো আমাদের কষ্ট লাগবেই, আমাদের কষ্ট লাগবেই, আমাদের কষ্ট লাগবেই। আমরা যেহেতু মুসলমান, আমার মুসলমান ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এজন্য আমি অনুরোধ করব, আজকে আপনি ওই দেশের সরকারকে আপনি সলহ করেন, আপনি এর সাথে পরামর্শ করে আপনি মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য চুক্তি করেন, এরপর আপনি হাজারবার তাকে আনার, আমাদের সমস্যা নাই। ইতিপূর্বে কি আমাদের ভারতের সরকার আসে নাই দেশে? মনমোহন সিং সহ অনেকেই দেশে এসেছিল। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি মালিক, আমি আল্লাহ তোমাদের সাথে এমন ব্যবহারই করব, এমন আচরণই করব রে বান্দা, যেমন আচরণ পাওয়ার জন্য তুমি আমার সাথে ধারণা পোষণ করো,
আমাকে যেমন মনে করো, আমাকে যদি তুমি মহান মনে করো, মহান মালিকের জন্য যদি তুমি ইবাদত করো, মহান মালিকের রাজি সন্তুষ্টের জন্য যদি তুমি চিন্তা ফিকির করো, আর মনে করো আমার মালিক এমন দাতা, আমার মালিক এমন দেনওয়ালা জাত, আমার মালিক এমন করুণাওয়ালা, এমন মেহেরবানওয়ালা, যার দয়া থেকে আমি গুনাহগারকে আল্লাহ কখনো মাহরুম করবেন না। আমি মালিক তার সাথে এমন ধারণাই পোষণ করি। স্বাধীনতা দিবস, আজকের দিনটাকে আমাদের সরকার, আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের পক্ষ থেকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। যেহেতু এই দিনে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল, ঠিক কিনা? এখন স্বাধীনতার দিবসে, স্বাধীনতার দিনে কিছুটা স্বাধীনতার গান গাইতে হবে কিনা? স্বাধীনতার গান গাইতে হবে। স্বাধীনতা যারা জীবন দিয়েছে দেশের জন্য, বাঁচার জন্য, এই আমাদের এই সোনার বাংলার জন্য, যে সমস্ত দামাল ছেলেরা তাদের জীবনটাকে শেষ করে দিল, নিজেকে নিজে মনে করলো না, নিজেকে নিজের মনে করলো না, দেশের মনে করলো, দেশের জন্য, দেশের জন্য দিয়েছে যারা জীবন, তাদের জন্য গাইব মোরা বিজয়ী জয়গান। যারা দেশের জন্য, দেশের জন্য, যারা এই রাষ্ট্রকে গঠন করার জন্য, এই বিশ্বটাকে দেখিয়ে দিয়েছে যে বাংলার দামাল ছেলেরা, আমরা যখন গর্জন ছাড়ি, আমরা যখন জেগে উঠি, আমরা যখন আমাদের নিদ্রা ভেঙে যায়, আমরা যখন ঘুম থেকে আলমোড়া ভাঙন দিয়ে আমরা যখন ঘুম থেকে উঠে যাই, তখন কোন শক্তি, কোন বড় শক্তি আমাদের সামনে কোনো কিছুই মনে করি না, আমরা ছাই মনে করি না, আমরা এদেরকে কোনো গুনি না। যখন আমরা জেগে উঠি, যখন আমরা কোমরে গামছা বেঁধে ফেলি, মাথায় গামছা বেঁধে ফেলি, মাথায় যখন আমরা আমাদের আমাও বেঁধে ফেলি, আমরা যখন বিজয়ের কেতন উড়াতে শুরু করি, তখন কাউকে পরোয়া করি না, ঠিক কিনা? আজকে বাংলার দামাল ছেলেরা, যুব সমাজ বুঝে না কিভাবে দিবস পালন করতে হবে, কিভাবে শহীদদেরকে স্মরণ করতে হবে, যারা এই দেশটাকে ভালোবেসে দেশের জন্য, দেশের জন্য, পুরা উম্মতের মুহাম্মদী এই মুসলিম উম্মাদের জন্য, বাংলার দেশের সীমানার জন্য যারা জীবন দিয়েছিল, তাদেরকে কিভাবে স্মরণ করতে হবে এটা বুঝে না। আমাদের জামাল ছেলেরা, যুবক ছেলেরা কি বুঝবে? আমাদের রাষ্ট্রপ্রধানরাই বুঝে না। তাদেরকে কিভাবে স্মরণ করতে হবে, তাদেরকে কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে, কি করলে তাদেরকে উপকার করা যাবে, কি করলে তাদেরকে তাদের জন্য কল্যাণকর হবে, এই বিষয়টা আমরা রাষ্ট্রপ্রধান যারা আমরা বুদ্ধিজীবী আছি তাও বুঝি না। যুবকরা কিভাবে বুঝবে? যুবকরা তো এই বুদ্ধিজীবীদের কথাই শুনে, যুবকরা তো এই নেতার কথাই শুনে, যে দুনিয়ার জন্য নেতৃত্ব দেয়, যে দুনিয়ার জন্য নেতা সাজে, যে সামান্য 2 টাকা পয়সা পাওয়ার জন্য, 2 টাকা পাওয়ার জন্য নেতার পিছনে ঘুরতে ঘুরতে চামড়া ক্ষয় করে ফেলে, জুতা ক্ষয় করে ফেলে। কিন্তু আমার মালিক, আমার মুহাম্মদের ভালোবাসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য এখনো রাতে শুয়ে শুয়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্দে, এটা আমার ভালো লাগে না। নেতার কথা মানতে ভালো লাগে, নেতার কথা শুনতে ভালো লাগে, নেতার পেছনে ছুটাছুটি করা, দৌড়াদৌড়ি করা, চামচামি করা খুব ভালো লাগে। কিন্তু যে মালিক আমাকে জীবন দিয়েছে, আমার হায়াত, মওত, রিজিক, দৌলত, আমার সব কিছুর মালিক, আমার বাবার মালিক, আমার দাদার মালিক, আমার 14 গোষ্ঠীর মালিক, পুরো পৃথিবীর মালিক, সমুদ্র জাহানের মালিক, ওই মালিকের কথা আমার ভালো লাগে না। মালিক যে আমাকে ডাকে প্রতিদিন ফজরের সময়, মালিক প্রথম আসমানে এসে আমাকে ডাকে, বান্দা তোমার কি হাজত আছে বলো না, কি প্রয়োজন আছে বলো না, আমার কাছে বলো। এ বান্দা, তোমার কি প্রয়োজন আছে, তোমার কি দরকার, তোমার কি হাজত বলো, আমি প্রথম আসমানে নেমে এসেছি।
প্রতিদিন মালিক ঠিকই ডাকে, কিন্তু বান্দারা সাড়া দেয় না। বান্দারা কেউ মালিকের ডাকে সাড়া দেয় না, মালিকের কথা শুনে না। যারা মুমিন মুত্তাকি পরহেজগার, যারা আখির রাতে শেষ রাতে উঠে, যারা তাহাজ্জুদ গুজার করে, রাত জেগে তাহাজ্জুদ পড়ে মালিককে ডাকে, মালিকের ভরসায় যারা সিক্ত হয়, যাদের হৃদয়টা মালিকের জন্য খুঁজে, মালিককে খুঁজে, মালিকের দিকে যাদের হৃদয়টা মনটা নিবদ্ধ হয়, ওই সমস্ত দিন এই ভালোবাসার বহিঃপ্রকাশটা পরিপূর্ণ বুঝে আসে, ঠিক কিনা? তাই বুঝে ভালোবাসা কাকে বলে, প্রকৃত ভালোবাসা কি, প্রকৃত সুখ কি, প্রকৃত মুহাব্বত কি, তারাই বুঝে যারা মালিকের প্রত্যেকটা কাজ হরফান পালন করে, যারা প্রত্যেকটা পদক্ষেপ মালিকের হুকুম অনুযায়ী দেয়, যারা প্রত্যেকটা কাজ মালিকের বিধিবিধান অনুযায়ী, যে আমার মালিক আমাকে পাঠিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, আমাকে ক্যাটালগ দিয়েছেন। দুনিয়াতে যে সমস্ত পণ্য বিক্রি হয় ভাই, প্রত্যেকটা পণ্যতে কিন্তু ক্যাটালগ দিয়ে দেয় যে পণ্যটা আপনি কিভাবে ব্যবহার করবেন, এই পণ্যটা কিভাবে ব্যবহার করলে বেশি দিন টিকবে, এই পণ্যটা কি সিস্টেমে আপনি এটাকে ব্যবহার করে পরিপূর্ণ ফায়দা হাসিল করতে পারবেন পরিপূর্ণভাবে, ওই ক্যাটালগে সবকিছুই ডিটেইলস দিয়ে দেয়, ঠিক কিনা? এমনই ভাবে মালিক আমার জীবনযাপনের জন্য, মালিক আমার জীবনযাপনের জন্য, আমার ঈমান আমলকে পরিপূর্ণ করার জন্য, আমি জান্নাতের মেহমান হওয়ার জন্য মালিক সব কিছুর ডিটেইলস এই কোরআনে বলে দিয়েছেন, এই হাদিসে বলে দিয়েছেন। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মত, তোমরা শুনে রাখো, হে আমার ভালোবাসার উম্মতরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদেরকে ছাড়া আমি কিছুই বুঝি না। কাল কিয়ামতের দিনও যখন সবার আগে আমি মাথা তুলবো সেটা থেকে, তখনও কিন্তু এই বিভীষিকাময় সময়ও, ওই বিভীষিকাময় মুহূর্ত আমি নবী তোমাদেরকে ভুলে যাব না, আমি তখনও তোমাদেরকে ভুলে যাব না। এখনো ভুলি নাই, রোজা থানে এখনো শুয়ে শুয়ে উম্মতি বলি, হে আমার উম্মতেরা, তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, দুটি সাজেশন তোমাদেরকে দিয়ে যাচ্ছি। যে সাজেশনগুলো তোমরা ফলো করলে, যে প্রশ্নের উত্তরগুলো তোমরা আগে থেকে যদি এটাকে তৈরি করে রাখো, যদি এই প্রশ্নগুলো তোমরা আগে থেকে কনফার্ম করে রাখো, এই প্রশ্নগুলো যদি তোমরা দুনিয়া থেকে বাস্তবায়ন করে আসতে পারো, যদি তুমি এই সাজেশনগুলো ফলো করে 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 তোমার জিন্দেগি পার করতে পারবে আমার উম্মতেরা, তাহলে তোমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। এটা আল্লাহ স্পষ্ট ভাবেই বলে দিয়েছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, যারা পরিপূর্ণ ঈমানদার, যারা কোরআনকে গাইডলাইন হিসেবে মানে, যারা হাদিসকে গাইডলাইন হিসেবে মানে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। ফেরেশতারা বলবেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পাইও না, ওয়ালা তাহজানু, তোমরা টেনশন করো না, চিন্তা করো না। তুমি মনে করছো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে তুমি অসহায় হয়ে যাচ্ছ, কবরে একা একা থাকবা, তোমার সাথে কোনো বাতি নাই, সাথী নাই, এমনটা মনে করছো। হে মুমিন বান্দা, তুমি শুনে রাখো, যদি তুমি পরিপূর্ণভাবে ঈমান আনতে পারো, মালিককে পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে পারো রে বান্দা, তোমাদের জন্য আমি ওয়াদা করে দিয়েছি, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পাইবা না, ওয়ালা তাহজানু, তোমরা টেনশন করবা না, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ভয় পাইও না, টেনশন করো না, তোমাদের জন্য রয়েছে পরকালে জান্নাতের সুসংবাদ। তোমরা মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এজন্য আমাদের কি পরিপূর্ণ মুমিন হতে হবে। যেমনটি আল্লাহ বলেছেন, ইয়া
ফিস সিলমি কাফা। হে দুনিয়ার মানুষ সকল, হে দুনিয়ার মুমিন ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করলা, অর্ধেক করলা না। মন চাইলে জুমা পড়লা আর 5 ওয়াক্ত নামাজ পড়লা না। মন চাইলে আসরের সময় আসলা আর সারাদিনের নামাজের কথা কোনো খবর নাই। মন চাইলো দাড়ি মাঝে রাখলা, আবার শেভ দিলা, ক্লিন শেভ দিলা। মন চাইলো তোমার বিবাহ শাদীর ভালো কাজ, মজাও পাওয়া যায়, এটা শরীয়তের একটা বিধান, এটা ভালো কাজ, শরীয়তের বিধানটা মজা আছে, এজন্য এটা পালন করলা। পালন করলে এমন সমস্ত কাজ যেটা তোমার কাছে ভালো লাগে, এমন কাজটা তুমি পালন করলা। এলাকায় ওয়াজ করলা, মাহফিল করলা, ইসলামী সংস্কৃতি করলা, এখানে পাশাপাশি কিছু আনন্দও পাওয়া যায়। আনন্দ করলা ঠিক, সব কিছু করলা ঠিক, কিন্তু মূল কাজে করলা না। নামাজ পড়লা না, রোজা রাখলা না, হজ করলা না, যাকাত দিলা না, ইবাদত মুআমালাত মুআশারাত কোন কাজে তুমি কাজে রাখলা না। মনে রাখো রে বান্দা, যদি তুমি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হতে পারো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করতে পারো, তোমার বাটপারি আর ধোঁকাবাজির কারণে নিশ্চিত তুমি জাহান্নামে যাইতে হবে। তোমাকে ফেরেশতারা স্বাগত জানাবে না। মৃত্যুর সময় তোমার কাছে এসে বলবে না আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, তোমরা ভয় করো না। ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হও না, টেনশন করো না, পেরেশান হও না। তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। তুমি তো মাহবুবে ইলাহির দিকে যাচ্ছ, তুমি তো মাহবুবে হাকিকির দিকে যাচ্ছ। যাকে প্রকৃত ভালোবাসার দরকার, যাকে পরিপূর্ণ ভালোবাসার দরকার, যার ভালোবাসায় সিক্ত হওয়ার দরকার, তুমি তো তার দিকেই যাচ্ছ। তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। যে মালিক তোমাকে সৃষ্টি করেছেন, যে মালিক তোমাকে তোমার দেহ দান করেছেন, আত্মা দান করেছেন, তোমার বাবাকেও সৃষ্টি করেছেন, দাদাকেও সৃষ্টি করেছেন, সব কিছু তিনি সৃষ্টি করেছেন, তার দিকেই তুমি যাচ্ছ। সুতরাং তোমার কিসের টেনশন, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। টেনশনও করবা না, ভয়ও পাইবা না, চিন্তাও করবা না, মালিকের দিকেই যাচ্ছ। এজন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাউতু তিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি। মৃত্যু কারো কারোর জন্য একটা ব্রিজ, কারো কারোর জন্য একটা ব্রিজ। যেমন ভাবে আমরা নদীর উপর দিয়ে পাড়ি দেওয়ার জন্য ব্রিজ করে আমাদের দেশে হাসিনা সেতু, এই সেতু দিয়ে আমরা পাড়ি দেই, গাড়ি চলায়া যাই, হাইটে যাই, যেভাবে খুশি সেভাবেই যেতে পারি। এই মৃত্যুটাও কারো কারোর জন্য এমন ব্রিজ, কারো কারোর জন্য এই মৃত্যুটা ব্রিজ। এই ব্রিজের মাধ্যমে সে ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধু বন্ধুর দিকে প্রত্যাবর্তন করবে, বন্ধু বন্ধুর দিকে রওনা দিবে, বন্ধু বন্ধুর কাছে পৌঁছে যাবে। যারা আল্লাহকে ভালোবাসে, যারা সচ্চা মুসলমান, যার ঈমান হলো দন, তার জন্য কখনো জান্নাতে কোনো টেনশন নাই, ভয় নাই। এই মৃত্যু তার জন্য একটা পোল হবে, একটা ব্রিজ হবে। এই ব্রিজে করে করে সে মহব্বতের মালিক, ভালোবাসার মালিকের কাছে পৌঁছে যাবে, ঠিক কিনা? এজন্য পরিপূর্ণ ঈমানদার হতে হবে কিনা? পরিপূর্ণ ঈমানদার হলেই তো আমাদের টেনশন, আমাদের ভয় লাগে, না জানি নামাজ পড়া লাগে, না জানি দাড়িটা রাখা লাগে। দাড়িটা বড় ঝামেলা করে। দাড়িটা রাখলে সুন্দর লাগে না, মাইয়াদেরকে পড়ানো যাবে না। এই দাড়ি রাখলে স্ত্রীরা পছন্দ করে না। এই দাড়ি রাখলে ঝামেলা মনে হয়, বুড়া বুড়া মনে হয়। এই চিন্তা চেতনা তাদের ভিতরে, এই ফিকির যাদের ভিতরে, স্পষ্ট ভাষায় কথা, দাড়ি যারা রাখে না তারা নবীর শাফায়াত পাবে না। যারা দাড়ি রাখবে না তারা নবীর শাফায়াত পাবে না। কাল কিয়ামতের দিন সমস্ত মানুষই যার শাফায়াতের জন্য মুখাপেক্ষি হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাফায়াত ছাড়া জান্নাতে না যাওয়া যায়। আর দাড়ি না রাখলে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত পাওয়া না যায়। তাহলে মনে করেন আপনি কত বড় গুনাহ করছেন এই দাড়ি না রেখে। আপনি চিন্তা ফিকির করেন, একটু বিবেকে খাটায় বলেন, বিবেকের আদালতে একটু আপনি প্রশ্ন করেন, প্রশ্ন ছুড়ে দেন যে বিবেক, আমি যদি কাল কিয়ামতের দিন নবীর সাফায়াত না পাই তাহলে এই দাড়ি না রেখে আমার কি লাভ? এই দাড়ি তো আমাকে যন্ত্রণা দিবে, আগুন দগ্ধ করবে। এই দাড়ি তো আমাকে কাল কিয়ামতের দিন মালিকের দরবারে দাঁড় করে আমাকে অপদস্থ করবে, অবহেলিত করবে, লাঞ্ছিত করবে। কুফার মুশরিকদের কাতার আমাকে দাঁড় করিয়ে দিবে। কাফেররাও দাঁড়িয়ে রাখে না, অমুসলিমও দাঁড়িয়ে রাখে না, আমিও দাঁড়িয়ে রাখি না। বড় করে যদি আমাকে কাফেরের রাস্তায় দাঁড় করায় দেয়, কাফেরদের কুফারদের সিরাজ যদি দাঁড় করায় দেয়, তখন আমার আপনার কি উপায় হবে? এজন্য এই সময়টা আসার আগেই কি আমাকে প্রস্তুতি নিতে হবে কিনা? এজন্য পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামের বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে মানতে হবে। একটু মানলাম আর একটু মানলাম না হবে না, একটু আমল করলাম আর একটু করলাম না হবে না। মন চাইলো বছরে একবার ঈদের নামাজ, আনন্দের দিন জবাই করব, ঈদের নামাজ পড়তে গেলাম আর সারা বছর কোনো খবর নাই। মালিকের দরজা, প্রতিদিন মালিক দরজা থেকে, তার ঘর থেকে যে 5 ওয়াক্ত আযান দিচ্ছে, ওই আযানের দিকে আমার মন চায় না, আমার কান ওই আযান শুনে না। সারা বছর এই মালিকের ডাকে, মালিকের পথে, মালিকের জন্য, মালিকের সেজদা দেওয়ার জন্য ডাকা হয়। আমি সারাদিন না বছরে একবার আমি নামাজ পড়ি। আমি ওই ক্যাটাগরির মুসলমান, বছরে একবার নামাজ পড়ে আমার জন্য কাজ আর কোনো কাজ না। সপ্তাহে একবার নামাজ পড়ে আমার কাজ আর কোনো কাজ না। আপনি যে ক্যাটাগরির মুসলমান, আপনি যে ক্যাটাগরির মুমিন, আল্লাহ আপনাকে ওই ক্যাটাগরির ভাবে, ওই ভাবেই জান্নাত দিবেন, জান্নাতের মুআমালা করবেন, জাহান্নামের মুআমালা করবেন। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে দিয়েছেন, আনা ইনদা যান্না আবদি বি। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি মালিক, আমি আল্লাহ তোমাদের সাথে এমন ব্যবহারই করব, এমন আচরণই করব রে বান্দা, যেমন আচরণ পাওয়ার জন্য তুমি আমার সাথে ধারণা পোষণ করো, আমাকে যেমন মনে করো, আমাকে যদি তুমি মহান মনে করো, মহান মালিকের জন্য যদি তুমি ইবাদত করো, মহান মালিকের রাজি সন্তুষ্টের জন্য যদি তুমি চিন্তা ফিকির করো, আর মনে করো আমার মালিক এমন দাদা, আমার মালিক এমন দেনওয়ালা জাত, আমার মালিক এমন করুণাওয়ালা, এমন মেহেরবানওয়ালা, যার দয়া থেকে আমি গুনাহগারকে আল্লাহ কখনো মাহরুম করবেন না। আমি মালিক তার সাথে এমন ধারণাই পোষণ করি, আমি তাকে জান্নাতেই দিব, জাহান্নামে দিব না। আর যে ধারণা করে আমি বছরে একবার নামাজে যাব, আর মালিকের প্রতিকট পরবর্তী তামান্না করে বসে থাকে, মালিক আমাকে মুসলমান বানাইছে, আমাকে মুসলমান বানাইছে, মুমিন বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয়, তাহলে মনে করবেন আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আপনি কোথায় বসবাস করছেন? বোকার স্বর্গে বসবাস করছেন। আপনি মালিকের কোনো কাজই করলেন না, আর মাস শেষে মালিক থেকে বেতনের আশা করলেন, কেমন বোকামি! মালিক আপনাকে বেতন দিব তো দূর ধাক্কা দিয়ে বের করে দেবে কিনা, এমনই ভাবে আপনি মালিক 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ করলো, আপনার উপর মালিক রমজানের সিয়াম সাধনা ফরজ করলো, সামনেই রমজান, আগে থেকে প্রস্তুতি নেন, পরিপূর্ণভাবে নিয়ত করেন, জীবনে অনেক রোজা কাজা করেছি, জীবনে অনেক নামাজ ছাড়ছি, আর ছাড়বো না, জীবনে গুনাহ অনেক করছি মালিক, আর জীবনে গুনাহ করবো না রে মালিক, আজ থেকে এখানে তওবা করে নিলাম মালিক, দয়া করে মায়া করে মালিক আমাকে তুমি তোমার করুণার চাদর দিয়ে ডেকে নাও। যদি আমি পরিপূর্ণভাবে মালিককে রাজি খুশি করার জন্য দিল থেকে, অন্তর থেকে, প্রাণ খুলে দিল মন উজাড় করে দিয়ে যদি মালিককে রাজি খুশি করার জন্য একবার তওবা করতে পারি রে ভাই, আমার নিশ্চিত আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন।
ইল্লাল কস, তবে হক কস বান্দার হক কিন্তু কোনোভাবেই মাফ হবে না। এজন্য ভাই দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ায় থেকে আপনি আপনার বান্দার হকগুলো, আপনি আল্লাহর বান্দার হকগুলো আপনি যার সাথে আপনার মুআমালাত আছে, মুআশারাত আছে, যার সাথে আপনার লেনদেন আছে, ক্লিয়ার করে যান। অন্যথায় কাল কিয়ামতের দিন কিন্তু আপনার পাওনাদার আপনাকে জায়গায় ঠেকিয়ে দিবে। আপনি জান্নাতি হলেও জান্নাতে যেতে পারবেন না। আপনাকে ওই বান্দা এসে, ওই লোকটা এসে, ওই মানুষটা এসে আপনাকে আটকিয়ে দিবে যে আপনার পাওনাদার ছিল। এজন্য দুনিয়ায় থেকেই আপনি আপনার পাওনাদারের ঋণটাকে পরিশোধ করে যান, অথবা তাকে আড়ালে গোপনে নিয়ে ক্ষমা চেয়ে ভাইরে তোর জীবনে বহুত আমি হক মারছি রে ভাই, আজকে আমার কাছে অর্থ নাই, সম্পদ নাই ভাই, আমি হয়তো কত কিছু তোর কাছে এটাও জানি না, বহুত মারছি তোর কোম্পানিতে কাজ করতাম, তোর আন্ডারে কাজ করতাম, তোর নৌকা বাইতাম রে ভাই, আজকে নৌকা বাইয়ে আমি বহুত মারছি, তোর হক মারছি, আমি তোর কোম্পানি, তোমার কোম্পানিতে চাকরি করে ভাই বহুত তোমারে মারছি ভাই, আমি নিজেও জানি না কতটা মারছি। আজকে কোন জায়গায় কোন সময় জানি আমার ডাক এসে যায়, কখন জানি মালাকুল মউত আমার সামনে এসে যায়, তখন তো আমার কোনো উপায় থাকবে না ভাই। এজন্য দয়া করে মায়া করে ভাই আমার তুই মাফ করে দে, এই মাফটা অন্তত পক্ষে নিয়ে নেন। অন্যথায় কিন্তু আপনি যতই ন্যাক কাজ করেন না কেন, যত আমলই করেন না কেন, কাল কিয়ামতের দিন কিন্তু ঠিকই ধরা খেয়ে যাবেন। বলতেছিলাম স্বাধীনতা দিবস কেন আসছে, কি জন্য হচ্ছে, কি জন্য হয়েছিল একটু বলি, আমি শেষ করে দিব। 1947 সালে ভারত এবং পাকিস্তানের মাঝে একটা ডিভাইড সৃষ্টি হয়, উভয়ের মাঝে একটা দ্বন্দ্ব আন্দোলনের সৃষ্টি হয়। পাকিস্তান থাকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এক পক্ষে, আর ভারত উপমহাদেশ এক পক্ষে। এর মাঝে তুমুল সংঘর্ষ হয়, যুদ্ধ হয়। যুদ্ধের পরে যখন দেশ ডিভাইড হয়ে যায়, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক পক্ষে আর ভারত এক পক্ষে চলে যায়। আত্মসমর্পণের পর দেশ বিজিত হয়ে যায়। এভাবে চলতে থাকে কিছুদিন পর্যন্ত। এর পরবর্তীতে দেখা যায়, পরের সময় দেখা যায়, ভুট্টো খান, আইয়ুব খান, ইয়াহিয়া খান, এদের ষড়যন্ত্রের কারণে এরা বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান থেকে ডিভাইড করার জন্য এরা একটা দেয়াল দাঁড় করে, ষড়যন্ত্রের একটা দেয়াল দাঁড় করে, সামনে একটা ষড়যন্ত্রের দেয়াল দাঁড় করে দেয়। এরা মনে করে যে পূর্ব পাকিস্তান আলাদা, আমাদেরকে এই দেশটাকে আমরা আমাদের অঙ্গরাজ্য বানাবো, এখানে কোনো মুসলিমদেরকে থাকতে দিব না, কোনো মুসলিমদেরকে এখানে থাকতে দিব না। এদের ষড়যন্ত্রের কারণে এরা যুদ্ধের ঘোষণা করে বাংলাদেশের মুসলমানদের উপর, বাংলাদেশের মানুষের উপর, বিশেষ করে অমুসলিমদের উপর একটা নির্যাতনের একটা সীমারেখা অতিক্রম করে ফেলে। এরপরে দেখা যায় বাংলাদেশের তেমন ছেলেরা বরদাস্ত করে না যে আমরা দেশটাকে স্বাধীন করলাম, রক্ত দিলাম, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হলো। এরপর তারা ক্ষান্ত হলো না, তারা আমাদেরকে পক্ষে নিয়ে আজকে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয় না, আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না, চলতে ফিরতে কোনো কিছু করতে দেয় না। আজকে স্বাধীনতা তো ঠিকই পেলাম, স্বাধীনতার যেই কাজ, আমাদের স্বাধীনতার পরে যেই অবস্থানটা তারা হওয়ার কথা, একটা মানুষ পরিপূর্ণভাবে স্বাধীন হওয়ার দরকার ছিল। তার বাক স্বাধীনতা থাকবে, তার ব্যক্তি স্বাধীনতা থাকবে, লেখনীর স্বাধীনতা থাকবে, চলাফেরা, চলতি, চলন ফলন, কথা বলা, লেখা সবকিছুতে একটা স্বাধীনতা থাকবে। কিন্তু এটা কি হচ্ছে কিনা আজকে দেখা যায় জায়গায় জায়গায় আলেমদেরকে তাদের বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে, জোরপূর্বক আলেমদের পক্ষে ধামাচাপা দেওয়ার জন্য, মোহর এনে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে। আলেমরা যখন আমাদের দেশের শত্রুদেরকে, আমাদের দেশের অভ্যন্তরীণ শত্রুদেরকে বারবার আন্দোলন করে ধামাচাপা দেওয়ার জন্য, ধরে রাখার জন্য, দেশে না আসার জন্য আন্দোলন করে যখন তারা কথা বলে, তখন তাদেরকে জেল হাজতে নিয়ে যায়।
তাদেরকে জেলে নিয়ে যায়, হুমকি দেয়, মামলা দেয়, মোকদ্দমা দেয়। এই সমস্ত মামলা করে আর জেল হাজতে ঢুকিয়ে কোনো কাজ হবে না। ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলে, তারা তো আপনার ক্ষমতা নেওয়ার জন্য কোনো কথা বলে না। তারা তো আপনাকে শ্রদ্ধা করে, সম্মান করে। আপনি মাননীয় প্রেসিডেন্ট সরকার, আপনাকে আমরা সম্মান করি, আমাদের দেশের সরকার। তবে আজকে স্বাধীন হওয়ার দেশটা, কিন্তু স্বাধীনতার আমরা তো কোনো ফলাফল পেলাম না। স্বাধীনতার 47-48 পেরিয়ে কিন্তু স্বাধীনতার কোনো ফলাফল তো আমরা পেলাম না। স্বাধীনতার কোনো ফল আমরা ভোগ করতে পারলাম না। এটা তো আমাদের জন্য আফসোসের কারণ। এটা তো আমাদের দিলে এই কথাটাই বড় ব্যথা দেয়। স্বাধীন করলো আমাদের ভাইয়েরা, আমাদের ভাইয়েরা এই দেশ থেকে স্বাধীন করার জন্য রক্ত দিল, জীবন দিল। লাখ লক্ষ শহীদের বিনিময়ে আজকে দেশটা পেলাম ঠিকই, কিন্তু তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করলো ঠিক, স্বাধীনতার জন্য রক্ত দিল ঠিক, কিন্তু দেশটা আজও স্বাধীন না। আজও অভ্যন্তরীণ ভাবে শত্রুর আগ্রাসী হামলার শিকার, অভ্যন্তরীণ ভাবে শত্রুর ধাবার শিকার এই দেশটা। দূর থেকে তারা শত্রু পক্ষ, দূর থেকে আজকে তারা নজর দিয়ে আছে আমাদের দেশটার দিকে। আমাদের দেশটা অনেক সুন্দর দেশ, সবুজ শ্যামলে ভরপুর, মায়াময় দৃশ্য। পৃথিবীর বুকে মনে হয় এই একটা দেশই আছে যেখানে খনিজ সম্পদে ভরপুর। ছোট্ট দেশ কিন্তু খনিজ সম্পদে ভরপুর, উঠানোর জন্য আমাদের ব্যবস্থা নাই। এজন্য আমরা খুব গরিব। অন্যথায় এমন কোন দেশ নাই যেখানে এত খনিজ সম্পদ, গ্যাস আছে। আজকে আমরা একটা সুপার পাওয়ারের, একটা শক্তিশালী দেশ থাকতাম, একটা অর্থবিত্তওয়ালা দেশ থাকতাম, কিন্তু আমাদের পরিপূর্ণভাবে ব্যবস্থাপনা না থাকার কারণে আমরা পিছিয়ে আছি। তো বলতেছিলাম 47-এর ওই যুদ্ধের পর দেশ ডিভাইড হয়, ভারত উপমহাদেশ ডিভাইড হয় আর পাকিস্তান ডিভাইড হয়ে যায়। এরপর দেখা যায় পাকিস্তান এই দেশের উপরে নির্যাতন চালায়। ওই নির্যাতনের কারণে বাংলার জামাত ছেলেরা প্রথমে পাক স্বাধীনতার আন্দোলন করে। পাক স্বাধীনতার আন্দোলন করে, যে পাক স্বাধীনতার কথা বলতেছিলাম, আজকে ওলামায়ে-কেরামকে কুণ্ঠাসা করে ফেলা হচ্ছে। যারা হক কথা বলছে, সঠিক কথা বলছে, তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। যারা পরিপূর্ণভাবে বিশ্বস্ত, ইসলামে বিশ্বস্ত, স্বাধীনতায় বিশ্বস্ত, তাদেরকে স্বাধীনতার পক্ষে কথা বলতে দেওয়া হচ্ছে না। তো বলতেছিলাম স্বাধীনতা, পাক স্বাধীনতা, প্রথমে আন্দোলন করে পাক স্বাধীনতার আন্দোলন, ভাষা আন্দোলন, ঠিক কিনা? 47-এর পরে আমাদের দেশে ভাষা আন্দোলনের ডাক দেয় 1952। ওই ভাষা আন্দোলনের পরে বাংলাদেশে আমাদের এই দেশটাকে আমাদের ভাষা স্বাধীনতা আমরা পাই। ভাষা আমাদের দেশে বাংলা ভাষা হিসেবে স্বীকৃত হয়। তো ভাষাও পাইলাম। পাক স্বাধীনতার জন্য দামাল ছেলেরা রক্ত দিল, জীবন দিল, ভাষা পাইলাম। কিন্তু মুখ আল্লাহ তাআলার দান, এই মুখটি কেন বন্ধ করা হবে? জবান আল্লাহ তাআলার, এই জবান আল্লাহ তাআলার, এই ভাষা আল্লাহ তাআলার। আমি নিজেও আল্লাহ তাআলার সৃষ্টি। আমি কেন আমার অভিব্যক্তি, আমার কথাটা, আমার সঠিক কথাটা, আমার পরিপূর্ণ যে সঠিক কথা, এই কথাটা কেন আমি বলতে পারবো না? এটা আমাদের কষ্ট লাগে, বড় আফসোস লাগে। স্বাধীন হওয়া দেশ, কিন্তু ভাষা স্বাধীনতা, আমার বাক স্বাধীনতা নাই। বাক স্বাধীনতার জন্য জামাল ছেলেরা জীবন দিল, রক্ত দিল। এরপরেই আবারও দেখা যায় এখনো দ্বন্দ্ব বিভেদ রয়ে গেল। তো আস্তে আস্তে এক পর্যায়ে 1971 সালের আজকে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেয়, স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দেয়। এই যুদ্ধ দীর্ঘ 9 মাস পর্যন্ত চলতে থাকে। 16 ডিসেম্বরের দিন, এই 9 মাস, দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আমাদের এই দেশটা বিজয় ঘোষণা হয়। বিজয় হয় দেশ, একটা বিচিত্র দেশ, একটা স্বাধীন দেশ, বিচিত্র দেশ। কিন্তু স্বাধীনতা পেয়েও আজকে আমরা স্বাধীনতার জন্য বড় আফসোস করি। হায়, আমার বাক স্বাধীনতা নাই, আমার চলার স্বাধীনতা নাই, কিছু বলার স্বাধীনতা নাই, কিছু করার স্বাধীনতা নাই। আমার দেশ, আমার মাটি, আমার দেশে খেয়ে পড়ে আমি আমার দেশের পক্ষে কথা বলতে পারি না। বড় আফসোস লাগে। আজকে অভ্যন্তরীণ এক শক্তি এসে, অভ্যন্তরীণ এক শত্রু এই দেশে আনার জন্য বারবার আমরা চেষ্টা করছি। আমরা আমাদের দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে জেল হাজতে করতেছি। এজন্য আমি আমাদের মাননীয়, আমাদের মাথার তাজ, মাথার মুকুট সরকারকে লক্ষ্য করে বলবো,
আপনি দয়া করে আমাদের দেশে আমাদের দিকে একটু নজর দেন, দেশের দিকে নজর দেন। দয়া করে ওলামায়ে কেরামকে মানহানি করবেন না, কারণ ওলামায়ে কেরাম কখনোই আপনার বিপক্ষে কথা বলে না। ওলামায়ে কেরাম সবসময় যে আমার দেশের মাটি ও মানুষ সুস্থ থাকুক, আমার দেশের মাটি ও মানুষ সুস্থ থাকুক, আমরা শান্তিতে খেয়ে পরে দুনিয়াতে দুমুঠো অন্য আমরা পেটে ঢুকিয়ে দিলে আমরা কোন রকম জিন্দেগি পার করতে পারি, এটাই আমরা চাই ওলামায়ে কেরাম। আমরা শাহী বালাখানা চাই না। যদি চাইতাম দুনিয়া নিয়ে পড়ে থাকতাম, কিন্তু আমরা দুনিয়ার ফিকির আমাদের মাঝে নাই। আপনি চিন্তা করলে লক্ষ্য করলেই দেখতে পাবেন বাংলাদেশে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, ওনারা কি কাজে পড়ে আছেন, বাচ্চাদেরকে পড়াইতেছেন, বড় যোগ্য ওলামায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পড়ে আছে 5,000 7,000 বেতন নিয়ে। যদি আজকে তারা দুনিয়ার লোভী থাকতো, পদের লোভ থাকতো, আপনার রাষ্ট্রীয় ক্ষমতার লোভ থাকতো, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে শুধু আন্দোলন করতো। ওলামায়ে কেরাম কখনোই আপনার বিরুদ্ধে আন্দোলন করে না, করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে তখনই কথা বলে। আজকে ভারতে আমার মুসলমান ভাই এত রক্ত ঝরছে, জীবন দিচ্ছে, এদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, এদেরকে বাঙালি বাইরে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। আজকে যে দেশের বাঙালিরা শান্তি পায় না, বাংলা ভাষার লোকেরা শান্তি পায় না, এই দেশের সরকারকে আপনি দাওয়াত করে আনছেন, ইনভাইট করছেন। এটা তো আমরা আফসোস করেই বলবো যে আমাদের দেশের সরকার, আমাদের কাছের মানুষ, আমাদের দুঃখ সুখের যিনি বুঝবেন, শুনবেন, টানবেন, আমাদের মাঝে ওই সুখ দুঃখ ভাগাভাগি করে নেবেন, উনি যদি আমাদের ওই মুসলমানদের শত্রুকে যদি এই দেশে দাওয়াত দিয়ে আনেন, তখন তো আমাদের কষ্ট লাগবেই, আমাদের কষ্ট লাগবেই, আমাদের কষ্ট লাগবেই। আমরা যেহেতু মুসলমান, আমার মুসলমান ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এজন্য আমি অনুরোধ করব, আজকে আপনি ওই দেশের সরকারকে আপনি সলভ করেন, আপনি এর সাথে পরামর্শ করে আপনি মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য চুক্তি করেন, এরপর আপনি 1000 বার তাকে আনার আমাদের সমস্যা নাই। ইতিপূর্বে কি আমাদের ভারতের সরকার আসে নাই দেশে? মনমোহন সিং ছাড়া অনেকেই দেশে এসেছিল, এমনকি অনেক প্রেসিডেন্ট বিভিন্ন দেশের অমুসলিম দেশের প্রেসিডেন্ট আমাদের দেশে এসেছিল, ডোনাল্ড ট্রাম্প সহ এসেছিল। তো এই দেশে আসছে, আমরা কি তাদেরকে খারাপ বলছি, তাদের বিরুদ্ধে আন্দোলন করছি? করি নাই, কারণ তারা আমাদের ইসলামের উপর কটাক্ষ করে, ইসলামের উপর আক্রমণ করে কোনো কথা বলে নাই, আমরা করি। যারা করবে সে যে ধর্মের হোক, তাই মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, আমরা দেখবো আমার ধর্মের উপর আঘাত থাকলে আমি কথা বলবোই। আমি তো সরকারের বিরুদ্ধে কথা বলবো না, আমার সরকার তো আমার দেশের সম্পদ, তিনি আমার দেশকে উন্নত করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছেন। উন্নত আজকে একটা মোটামুটি একটা মধ্যস্থতার দেশে আমরা পৌঁছেছি, অর্থবিত্তের দেশে পৌঁছেছি, রাস্তাঘাট আলহামদুলিল্লাহ উন্নয়ন হচ্ছে। আমাদের দেশেই সাক্ষী, আমরা এই চর এলাকায় ছোট্ট একটা এলাকাকে রক্ষা করার জন্য আজকে সরকার কি মজবুত বেড়িবাঁধ দিয়েছে আলহামদুলিল্লাহ। যে সরকারের বিরুদ্ধে আমরা কখনোই না, আমরা চাই সরকারের আমাদের আবেদন পেশ করতে, যেন যারা আমাদের ধর্মের উপর আঘাত থাকবে তাদেরকে আমরা কখনো ছাড়বো না, তাদের বিরুদ্ধে কথা বলবোই। আপনি পারলে এটার সমাধান করেন ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতেছিলাম স্বাধীনতা ঠিকই পেলাম, স্বাধীনতার ফলাফল আমরা পাচ্ছি না। এনে আমার একটা কবিতা ছিল, আপনাদের সামনে সময় যেহেতু শেষ, বলা সম্ভব না। তবে আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহির একটা গজল আমি আপনাদের সামনে একটু উল্লেখ করবো ইনশাআল্লাহ। আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি বুকের পাটা ছিল খুব মজবুত। আপনাদের চরমনায় পীর সাহেবের মুরিদ ছিলেন এবং আপনি সভাপতি ছিলেন ছাত্র আন্দোলনের, অনেক বড় মাপের একজন ব্যক্তি ছিলেন ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে। উনি একটা গজল আপনার বলেছেন, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, চেয়েছি তাহা পাইনি, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি তাহা চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা,
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজারে সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম, ঠিক না? আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজারে সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না বাদ, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত, ঠিক না? আজকে দ্রব্য মূল্যে একবার আগুন, বাজারের মূল্য একবার আগুন, পেঁয়াজের দাম বাড়তেছে, চিনির দাম দেড়শো চলে গেছে, তেলের দাম দেড়শো চলে গেছে, অথচ আমরা 90-80 টাকা কেজি তেল খাইতাম। এই সমস্ত দিকে আমাদের নজর নাই। আমাদের নজর হলো কোন দিকে কি করা যায়, আমাদের দেশটাকে বিতর্কিত করে আন্দোলনের ডাক দিয়ে হাত দিয়ে রাজনৈতিক ফায়দা লুটা যায়, এই চেষ্টা আমাদের। বলতেছিলাম কাইমুদ্দিন আজাদ রহমাতুল্লাহ আলাইহি সত্য কণ্ঠে, মজবুত কণ্ঠে এই কথাগুলো উচ্চারণ করেছিলেন। আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজারে সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না বাদ, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না বাদ, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। ওই কৃষকের মুখের করুণী চাহনি দেখিতে আমি চাইনি, ওই কৃষকের মুখের করুণ চাহনি দেখিতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে বাবার হাতের পান্তা পাতার মুয়া, স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মোহরা দেওয়া, ঠিক না? আজ স্বাধীনতা যেন বাবার হাতের পান্তা পাতার মুয়া, স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মোহরা দেওয়া। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরেছে দুঃখে দুঃখে। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরেছে দুঃখে দুঃখে। ওই শহীদ মায়ের করুণী চাহনি শুনতে আমি চাইনি, ওই শহীদ মায়ের করুণ কান্না শুনতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা চাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, চেয়েছি যাহা চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে আলোচনা ছিল মূলত আমাদের প্রত্যেকটা কাজ ইসলামের হুকুম আহকাম অনুযায়ী করতে হবে। ইসলামের বাহিরে গিয়ে আমি কোনো কাজ করব না। আমি চাই আমার রাষ্ট্রীয় ধর্মের ভাষা স্বাধীনতা হোক, স্বাধীনতা দিবস হোক, আমার দেশের বিজয় দিবস হোক, জন্ম দিবস হোক, জন্মবার্ষিকী হোক। ইসলামের তো জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদি পালন করার কোনো সুযোগই নাই। আজকে আমরা এগুলো যোগ করছি। ভাষা দিবস আমরা যোগ করছি, ঠিক আছে, যোগ করছে আমাদের স্মরণীয় দিন। তবে এটা পালন করার জন্য আমাকে বিধিবিধান জানতে হবে, হুকুম আহকাম জানতে হবে। আজকে যদি আমি হুকুম আহকাম না জানি, আমি বিধিবিধান না জানি, তাহলে আমার দিবসটা কিভাবে শরীয়তের দৃষ্টিতে কিভাবে পালন করতে হবে এটা যদি না জানি, তাহলে আমি মুসলমান পরিপূর্ণ হলাম কিভাবে? তো বলতেছিলাম এই সমস্ত বিজয় দিবসে যাওয়ার জন্য এক সরকারি কর্মকর্তা প্রশ্ন করেছেন যে আমাদেরকে তো বাধ্যতামূলক এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়, তাহলে এই সমস্ত অনুষ্ঠানে যাওয়ার জন্য আমাদের হুকুম আহকাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর বিধান কি এটা আমরা জানতে চাই। এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে এখন দিচ্ছি, দিয়ে শেষ করে দিচ্ছি। আপনি যদি সরকারি কর্মকর্তা হন, স্কুলের স্টুডেন্ট হন, আপনাকে যেতেই হবে শহীদ মিনারে। এখন আপনি এমন জায়গায় যেতে হবে যেখানে কোনো গান বাদ্য নাই, অশ্লীলতা নাই, নারী পুরুষের মিলন মেলা
এমন জায়গায় আপনি যদি যান শুধু এই জন্য যে শহীদদের মাগফিরাতের জন্য আমি যাচ্ছি, শহীদদের জন্য একটু স্মরণ করে তাদেরকে অনুনয় বিনয় করে আল্লাহর দরবারে হাজারি করবো, রোনাজারি করবো, এর জন্য যাচ্ছি, তাহলে কোনো সমস্যা নাই। আপনি যদি যান, এখানে গানও চলতেছে, অশ্লীলতা চলতেছে, যুবতী মেয়েদেরকে স্কুলে নাচাইতেছে, আপনি ওখানে গেলেন, দেখলেন এখানে এটা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ কাজ, এখানে কোনো সুযোগ নাই। যা গান বাদ্য যেখানে চলবে সেখানে যাবেন না, যেখানে গান বাদ্য চলবে না, অনুষ্ঠান কার্যকর হবে না, সেখানে যেতে কোনো বাধা নেই। শহীদদের স্মরণ করে আমরা হাজারি করবো, রোনাজারি করবো, যারা আমাদের দেশটাকে স্বাধীন করে আজকে স্বাধীনতা দিবস আমাদের সামনে রেখে গেছে, আমাদের দেশটাকে স্বাধীন করে মুসলমানদেরকে, এই দেশের মানুষদেরকে, সংখ্যাগুরু অমুসলিম যারা আছে তারাও শান্তিতে আজকে ভাত খেয়ে শান্তিতে থেকে পড়ে এই দেশটাকে সঠিকভাবে চলাফেরা করতে পারতেছে।